বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের জীবনের আশ্চর্য ঘটনা। সত্যের সেনানী আউলিয়াকুলের উজ্জ্বল নক্ষত্র বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে। তাকে তার পিতা জিলান নগরীর একটি মক্তদে বিদ্যাশিক্ষা করার জন্য ভর্তি করাতে নিয়ে গেলেন। কথিত আছে যে যাত্রাপথে একদল ফেরেশতা এসে তাকে বেষ্টন করে রইলেন এবং তাকে বেষ্টন করে শিক্ষা কেন্দ্রে নিয়ে গেলেন। আরও বলা হয়ে থাকে যে বড় পীর সাহেবকে রহমতুল্লাহ আলাইহি যখন মক্তবে নিয়ে যাওয়া হলো তখন মক্তবে ছাত্রদের সংখ্যা অনেক ছিল, বসবার কোনো স্থান ছিল না। তখন হঠাৎ তার সঙ্গী ফেরেশতাগণ গায়েব হতে আওয়াজ দিলেন, তোমরা বিশ্বনিয়ন্ত্রা আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দার বসার জন্য জায়গা করে দাও। সত্যি এহেন অদৃশ্যবাণী শুনে শিক্ষক ছাত্রবৃন্দ চমকিয়ে উঠলেন এবং সাথে সাথে শিক্ষক ছাত্রগণ আগন্তুকের জন্য জায়গা করে দিতে নির্দেশ প্রদান করলেন। মক্তবের ওস্তাদজি তাকে একেবারে প্রাথমিক স্তরে আলিফ বা তা সা পাঠ করানো শুরু করতেই তিনি আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করত আলিফ লাম মিম হতে আরম্ভ করে মহাগ্রন্থ আল কুরআন করিমের 18 পারার শেষ পর্যন্ত মুখস্থ পড়ে ফেললেন। শুধু মুখস্থ নয়, বরং তার তীব্র তাসজিদ সহকারে পড়েলেন। তার পড়া শুনে ওস্তাদজি অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে কার নিকট হতে এত সুন্দরভাবে কোরআন পড়া শিখেছ এবং কিভাবে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করলে? ওস্তাদজির কথার জবাবে সত্যের সেনানী মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী হযরত বড় পীর সাহেব উত্তর করলেন, আমার মাতা কোরআন শরীফের হাফেজ। আমি মাতৃগর্ভে থাকাকালীন সময়ে তিনি প্রত্যহ কোরআন তিলাওয়াত করতেন। গর্ভস্থায় মায়ের পেটের মধ্যে থেকে তেলাওয়াত শুনে শুনে আমারও মুখস্থ হয়ে গেছে। অর্থাৎ তিনি 18 পারা কোরআনের হাফেজ হয়ে ভূমিষ্ঠ হন। সুবহানাল্লাহ।